তবু মনে রেখো তবু মনে রেখো। রবীন্দ্রনাথের গান আমার জীবনে আলো বাতাসের মতো। কৃষ্ণ কলি আমি তারে বলি, আর যা বলে বলো অন্য লোক। সুচিত্রা দিয়ে একদম অন্যরকম। মাসি বলতাম আমরা, সে একদম অন্যরকম, মানে অসম্ভব কনফিডেন্ট, অসম্ভব স্ট্রেট ফরওয়ার্ড, মানে সত্যি কাছে যেতে ভয় করত। কিন্তু আমার একটা ঘটনা বলবো খুব ছোট্ট করে। একবার আমি কৃষ্ণকলি গিয়েছিলাম একটা রেকর্ডিং, তো তখন বিশ্বভারতী ছিল। বিশ্বভারতী আমি যতবার গাইছি ওটাকে না বলে দিচ্ছি, হবে না, হয়নি গান। আমি কি করি, তখন মা বললেন যে তুই একবার সুচিত্রাদির কাছে যা। তো তা আমি সুচিত্রা মাসির কাছে ওনার বাড়িতে গেলাম, গিয়ে ওনাকে গানটা শোনালাম, টেপে গানটা শোনালাম। উনি বললেন, শোন, এটা না খুব ভালো হয়েছে, কিন্তু এটা গান হয়ে গেছে। কৃষ্ণকলিটা আসলে গান নয়, একটা গীতি করতাম, এটাকে ওইভাবে গাইতে হবে বলে। তখন উনি 80 পর, অনেক বয়স, গলাও ভালো বলছে না, খুব স্বাভাবিক ভাবে, কিন্তু উনি ওই এক্সপ্রেশন যা, ওই এক্সপ্রেশনে ওই যে কালো বারবার কথাটা আসছে, 4 বার 4 রকম করে কালো বলছেন, মানে আমি তো অবাক হয়ে গেলাম। করে আমি ওটা টেপ করে নিয়ে, উনি বললেন যে শোন, তোর যেদিন এরপর রেকর্ডিং হবে কোন স্টুডিওতে বলবি, আমি যাব, আমি থাকবো। তুমি চলে এলেন সেখানে, আমি ওনার সামনে ভয় গাইবো কি, আমার তো মানে আমি কাঁপছি একেবারে। যাই হোক, কোন রকমের গানটা গেয়ে যখন আমি ভেতরে গেলাম যেখানে উনি বসে আছেন, আমি দেখছি উনি একদম ঝরঝর করে কাঁদছেন। উনি খুব কেঁদে ফেলতেন, কোনো কিছু ভালো লাগলে উনি কেঁদে ফেলেন। তারপরে খুব আশীর্বাদ করেছিলেন। তো সুচিত্রা মাসির সঙ্গে সেই আমার মানে খুব ইন্টিমেট একটা সম্পর্ক। আর এছাড়া ত্রিবেণীর অনুষ্ঠানে সুচিত্রা মাসি অনেকবার গান করেছেন, সেখানে আমরা ছোটদের দলে ছিলাম, কোরাসের দলে ছিলাম, সেসব দেখেছি, কথাও বলেছি। কিন্তু এটা আমার কাছে একটা বিরাট ঘটনা। কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি,